লবণের ন্যায্য মূল্যের দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লবণ ঢেলে বিক্ষোভ করেছেন চাষি ও শ্রমিকরা। চকরিয়ায় 1 ঘণ্টা সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজট তৈরি হয়। বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি থেকে দেশীয় লবণ শিল্প বাঁচাতে আমদানি বন্ধ করারও দাবি জানান চাষিরা। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া খুটাখালী এলাকায় সড়কের লবণ ঠেলে বিক্ষোভ করেন চাষিরা। তাদের অভিযোগ, উৎপাদন ভালো থাকা সত্ত্বেও লবণের ন্যায্য মূল্য পাচ্ছেন না। উৎপাদন খরচ 300 থেকে 350 টাকা, অথচ বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকায়। এই লবণ সিন্ডিকেট লবণের সিন্ডিকেট করিয়ে ধ্বংস করে দিয়ে বিদেশ থেকে লবণ আমদানি করে আমাদের লবণের ন্যায্য দামটা আমরা কম পাচ্ছি। সড়ক অবরোধ ও বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হওয়ায় তৈরি হয় দীর্ঘ যানজট। পরে প্রশাসনের আশ্বাসে 1 ঘণ্টা পর অবরোধ তুলে নেয় লবণ চাষি ও শ্রমিকরা। প্যাকেট লবণ 40 টাকা কিনে গুট খরচ হইতে মিল খরচ হইতে সবাই হারি 220 টাকা দিয়ে আমাদের ন্যায্য মূল্য চালাতে পারি নাই। দেশীয় লবণ শিল্প বাঁচাতে ইন্ডাস্ট্রিয়াল সল্টের নামে অবাধ আমদানি বন্ধের দাবি জানান লবণ মিল মালিকরা। ভোজ্য লবণের সাথে মিশিয়ে আরও অতিরিক্ত লবণ প্রোডাকশন করে লবণের দাম 10 নেমেছে। আমাদের দাবি অতি সত্বর পূরণ না হয় আমরা কক্সবাজারকে অচল করে দেব। দেশে প্রায় 95% লবণ উৎপাদন হয় কক্সবাজারে। প্রতি বছরের মতো এবার চাহিদার চেয়ে উৎপাদন বেশি, মজুদ আছে আগের লবণও। কোনো কারসাজি যেন কেউ করতে না পারে, এই জন্য আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। মিলারদের যেখান থেকে তারা লবণটা কিনছে, কার কাছ থেকে কিনছে, এগুলো আমরা নিয়মিত খোঁজখবর নিচ্ছি। মামুন, নরসিত, যমুনা নিউজ।